ঠিক আছে নিজেরাই নাম সিগনেচার শোকেস ঠিক আছে নিজেরাই নাম সিগনেচার শোকেস পরীক্ষা ভালো হয়েছে কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে 1.5 বছর এডিএফএস কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি, আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। হ্যাঁ, এই মূলত চাকরি পরীক্ষা চাকরির জন্যই তৈরি হওয়া, এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার, এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফএটা করে নিতে, সেজন্যই এটা করা। এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন, এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু, মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছেন যে আগামী দিনে কি চাকরি করারও কি স্বপ্ন আছে? হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে, যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। মানে আগামী দিনে চাকরির সুযোগ থাকলে চাকরি, হ্যাঁ আমি চাকরি করবো, আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো, সুযোগ পেলে আমি করবো। চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ একদমই করবো, করতেই পারি, আমার যদি থাকে, যদি ইচ্ছুক আমি থাকে, যখন এখন তো আমি এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে, এমএসসি করবো, পিএইচডি, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে।
এখন কি আবার বিধানসভায় ফিরবেন? হ্যাঁ, এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা, বিধানসভায় তো অনেক রুলস, অনেক নিয়মকানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে? প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি, প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে দেখে আমি শিখবো, আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে। মানে এখনো মানে প্রশিক্ষণ চলছে বলা চলে, হ্যাঁ, হোমওয়ার্ক চলছে। দেখছি, সব কিছু দেখছি, শিখছি, বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি এটা কেন হচ্ছে বা কী হচ্ছে, একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, শিখছি। সিনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা একদম। আপনি কি একদম বিধানসভার সব একদম কম বয়সী কনিষ্ঠ বিধানসভা? হ্যাঁ, আমি একদম ছোট, একদম কম বয়সী। একদম 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে, সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন, এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে। সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুর বাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে? আশা করতে পারি। হাজারোলি আমি আগেও বলেছি, আমার দাদা, একটা রক্ত সম্পর্ক থেকে যায়, আমার কাকার ছেলে উনি, যদি হয় ইনকেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের সম্পর্ক, সেই হিসাবে বলছি আমি। একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন, মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সব থেকে প্রথম এবং প্রধান কী কাজ থাকবে বাগদাবাসীর জন্য? আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল, ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এই সব জিনিসের খুব কষ্ট আছে। ওনাদের কথা দিয়ে এসেছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। কী কাজ থাকবে প্রথম? ব্রিজ বললাম তো, ব্রিজের খুব সমস্যা, ওনাদের ব্রিজ, অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে মানে আমি কাজ করতে চাই, ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেই জন্য করতে চাই। ঠিক আছে আমি দেবো। ভিতরে নাও, সিগনেচার শোকেস। না,